আমরা মেয়েরা সবসময় একটা জিনিস ভুল করি, কোনটা জানেন? সেটা হলো সময়ের কাজ সময় করি না। আমরা সংসারের সমস্ত কিছুর খেয়াল রেখে আমরা সময়ের মতন আমাদের নিজের শখ আহ্লাদটা পূরণ করতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বলবো যে প্রতিটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু সময়ের কাজ সময় করা উচিত। কারণ এমন সময় আপনার একটা বয়স আসবে, তখন কিন্তু আপনি চাইলেও কিছু করতে পারবেন না, ইচ্ছে করলেও আপনি যেতে পারবেন না। তাই সময়ের মধ্যে আপনার শখ আহ্লাদগুলো পূরণ করে নিন। কারণ কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে তোমার শখ কী। তাই নিজেরটা নিজেই তৈরি করতে হবে। তো সেরকম আমি কিন্তু খুবই ঘোরাঘুরি পছন্দ করি এবং আমার ফ্যামিলিটা খুব ঘোরাঘুরি পছন্দ করে। এই জন্য আমরা চলে যাচ্ছি আজকে নেপাল। তো নেপালের জন্য কোনো ভিসা লাগে না। তো আমরা নেপালে গিয়ে এয়ারপোর্টে ওখানে একটা অ্যাপ্লাই করব ভিসার, যে আপনার 15 দিন থাকেন বা 1 মাস থাকেন, এরকম একটা ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো সোজা আমরা চলে আসলাম এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এসে এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি, কারণ আমাদের আরও কয়েকজন রিলেটিভ আছে, তারা যাবে, আমার ননদ যাবে, তো আমার বড় ছোট জায়ের ছেলে যাবে। তো সবাইকে নিয়ে আমরা এখন যাব। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, তারপর আমাদের পাসপোর্ট টিকিট এগুলো আমাদের হাতে চলে আসছে। তো এখন একটু ওয়েট করতেছি বিমানটা আসার জন্য। তো আমরা এখন একটু কফি খেয়ে নিচ্ছি, যেহেতু ইমিগ্রেশন করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আগে আসতে হয়, কারণ এখানে চেকিং আছে, ব্যাগ ট্যাগ অনেক কিছু আছে, এখানে একটু ঝামেলা হয়, সেটা একটু সলভ করতে হয়। তারপর ওখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি বিমানে, আমরা উঠবো সেখানে। তো এখানে আবার একটা চেকিং আছে, জুতা টোতা ব্যাগ ট্যাগ সব কিছু খুলে একটা চেকিং করে। তো এই যে আমরা চলে আসলাম একদম কাছাকাছি। তো এখন আমাদের বিমানে আমরা উঠবো। তো আমরা নিচে বাসে উঠে গেছি, বাস থেকে তারপর আমরা বিমান উঠবো। তো এই যে আমরা সোজা চলে যাচ্ছি, আর এই যে দেখছেন বাংলাদেশ এয়ারলাইন্স, এটা দিয়ে আমরা যাব আজকে নেপাল। তো আমরা যাচ্ছি, আমাদের বিমানটা আমাদের সাথে সাথে যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর একটা দৃশ্য। এই জায়গায় আসলে কেউ ভিডিও না করে থাকে না, সবাই একটু ভিডিও করে। এখানে খুবই ভালো লাগে, যেহেতু বিমানগুলো সুন্দর যাচ্ছে আমাদের গতি অনুযায়ী। অবশেষে আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে। তো এখন আমরা একদম সোজা বিমানে ঢুকে যাব। তো এই যে নমুনি কিন্তু হাঁটু হাঁটু পা পা করে এই যে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এখানে কিছু মানুষ ফটোশ্যুট করে, আমরাও ফ্যামিলি ফটোশ্যুট করেছি। তো এই যে এখন নমুনিকে বলছে তোমার বোনের সাথে তুমি কিছু ফটোশ্যুট করো। তারপরে আমি একদম লাস্টে উঠেছি, কারণ আমি একটু ভিডিও করেছি দেখে অনেকটা লাস্টে উঠেছি। তো এখন 3টা করে সিট, আমার মেয়ে একদম জানালার সাথে বসছে। তো 2 মেয়ে এখানে একটু কথা কাটাকাটি লাগছে যে তুমি এখানে বসো না, নর্মালি তো নাছর বান্দা, ও তো ছাড়বেই না, তো ও জানালার সাইডেই বসবে। তারপরে শেষমেশে দেখলাম যে বিমানটা পুরোটা খালি। তারপরে ওখানে বিমানবালারা বলছে যে আপনারা অন্য অন্য সিটে আপনারা শিফট হতে পারেন। তো আমরা অরিনকে পিছনে দিয়ে দিলাম যে তুমিও জানালার সাথে বসো। আর এটা নর্মালি যে দেখছেন ভিডিও করার ও কিন্তু আমাকে প্রচুর ভিডিও করে দিয়েছে। এই যে এখন ঘুমিয়ে গেছে। আর প্রথম যে এত গরম লেগেছিল, পরে বলছে যে আস্তে আস্তে ঠান্ডা হবে। তো আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, শুধু সকাল থেকে 1 কাপ কফি খেয়েছি, আর কিছুই খাইনি। তাই আমি একটু খাবার খেয়ে নিচ্ছি। আর এই যত নরমনি পুরা একদম ঘুমে গভীর হয়ে রয়েছে। তো লাস্টে খাবারটা খাইনি, খাবারটা ওখানেই ফেলে রেখে চলে আসছি। ওখানে শুধু একটু কোক নিয়েছে, আমি কোকটা দিয়েছি। তারপর অবশেষে আমরা এই যে নেপালের এয়ারপোর্টে চলে আসলাম। তো চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখে নিজের কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমরা ফার্স্টে কাঠমান্ডু চলে এসেছি। তো কাঠমান্ডু আসার পরে আমাদের এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়েছে।
এখানে এসে ভিসার নিয়ম হলো আপনার যদি 15 দিন বা 1 মাস থাকেন তার জন্য একটা পাসপোর্ট স্ক্যান করবেন। এখানে একটা কম্পিউটার আছে, সেটা দিয়ে তারপর একটা ফর্ম আসবে, ফর্ম ফিল আপ করতে হবে। আর আপনারা যদি না পারেন তাহলে এখানে যে এয়ারপোর্টের যে কিছু হেল্পিং ম্যান থাকে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। তারা সুন্দর করে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে দিবে। তারপর আমরা অবশেষে আমরা চলে যাচ্ছি এখন আমাদের গেস্ট হাউসে। তো যেহেতু আমরা এয়ারপোর্টের কাছাকাছি থাকবো, কারণ আপনাদের ভাই আমাদের কে এখানে আসবে, এই জন্য আমরা এয়ারপোর্টের ফার্স্টে কাঠমান্ডু এয়ারপোর্টের পাশেই থাকবো একটা গেস্ট হাউসে। তার জন্য এই যে আমরা এয়ারপোর্টের একদম কাছে চলে আসছি। তো এখানে এসে বেডগুলো দেখাচ্ছি, বেডগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু এখানে ছিল আন্ডারগ্রাউন্ডে একদম নিচে, পাহাড়ের নিচে হ্যাঁ বাসাটা। তো এই যে আমরা হলো 3টা বেড নিয়েছি, একটা হলো ডাবল বেড, তো আর 3টা হলো সিঙ্গেল। এখানে 3টা না 2টা, ও 2টা সিঙ্গেল আর হলো 2টা সিঙ্গেল এভাবে নিয়েছি। তো এই যে আমাদের লাগেজ সব কিছু নিয়ে আসতেছে। তো এই যে আমাদের গেস্ট হাউস হলো মেরিডিনা। তো এখানে আমরা এই যে ওয়েট করতেছি আর একটু আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছি। সকালে নাস্তা খাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু নাস্তা তো হালাল খাবার খেতে হবে। নেপালে এসেছি যেহেতু আমরা মুসলিম, তাই আমাদেরকে হালাল খাবারটা আমাদের খুঁজে বের করতে হবে। তো হালাল খাবারের জন্য আমরা একটু কষ্ট করেছি, যেহেতু এখানে রাস্তাটা আঁকা বাঁকা পাহাড়ের উপরে। তো এই জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজছি যে একটা হালাল খাবার আমরা পাই নাকি, তারপরে যদি পাই ওখানে খাবো, কারণ সচরাচর তো সব জায়গায় খাওয়া যায় না। তারপর অবশেষে একটা হালাল খাবারের জায়গা পাইলাম, তো ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরও নিজের কাছে একটা আনইজি ফিল করছি, শখ। তো কি করার, নাস্তা তো খেতে হবে। তো অবশেষে যা জীবনে খাইনি এখানে এসে তাই খাইলাম। তো আমাদের একটু খাওয়া নিয়ে এখানে একটু প্রবলেম হয়েছে, যেহেতু এয়ারপোর্টে একদম সাইডে ছিলাম, তাই একটু পাসপোর্ট বেশি খেয়েছি। তো এই যে খাবার খেয়ে আমরা চলে আসলাম, এখানে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু সারাদিন একদম ক্লান্ত ছিল শরীরটা। তাই আর মানে দেখেন কি শুরু করেছে। তো আসলে কি এয়ারপোর্টের সাইডে সেরকম একটা হালাল খাবার পাওয়া যায় না। হালাল খাবার খেতে হলে একদম আপনার থামেল যেতে হবে। তো আমরা ওখানেই কালকে যাব। তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।